এই যে দিদিটাকে দেখছো, এই দিদিটা একটা ছোট্ট দোকান এবং সেই দোকানে পুজোর ডালা বিক্রি করেন। তো পুজোর ডালাটা দেখো কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আর কোথায় গেছি না গেছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, তো ভিডিওটা এন্ড পর্যন্ত অবশ্যই দেখো। তো চলে এসলাম আমরা কচুয়া লোকনাথ ধামে। তো হঠাৎ করে আমাদের প্ল্যানটা হয়েছে, আমরা আগে আসবো কি না আসবো তার কোনো ঠিক ছিল না। তো হঠাৎ করে আমাদের প্ল্যান হয়েছে রাস্তায় বেরিয়ে তাই যে আমরা ওখানে যাব। তো ভাগ্যে স্নান টান করে গেছিলাম, কোনো অসুবিধা হয়নি। তো সেখানে গিয়ে ওই দিদিটার কাছ থেকে একটা ডালা কিনে নিলাম এবং সেই ডালা নিয়েই লোকনাথ বাবার কাছে যাচ্ছি পুজো দিতে। তো ভগবানকে এটাই বলার ছিল যে সবার সব বিপদ আপদ দূরে রেখো, আর আমাদেরও ভালো রেখো, সবাইকে ভালো রেখো, আর তুমি নিজেও ভালো থেকো। তো আমরা এখানে পুজো টুজো দিচ্ছিলাম, আর এখানে আমি আর আমার ছেলে ঠাকুরকে প্রণাম করছিলাম। তো প্রণাম শেষ করে পুজো শেষ করে তো ওই জায়গাটা আমরা একটু ঘুরে দেখেছিলাম। তো ভীষণ সুন্দর জায়গা, অসাধারণ জায়গা, একদম এক কথায় শান্তিপূর্ণ জায়গা। আর ওখানটায় এত ভালো লাগবে, তোমরা সবাই অবশ্যই যে যে যাওনি তারা, যারা গেছো তারা তো জানোই, আর যারা যারা যাওনি তারা অবশ্যই গিয়ে ঘুরে এসো। খুবই সুন্দর একটা জায়গা আর খুবই ভালো। আর সেখানে গিয়ে এবার পুজো টুজো দিয়ে আমরা এখানে ধূপকাঠি জ্বালাতে এসেছি। তা মন্দিরের ওখানে কোনো ধূপকাঠি বা মোমবাতি জ্বালানো যায় না। তো মন্দিরের পাশেই একটা ছোট্ট ঘর মতো রয়েছে, তার মধ্যে এই জায়গাটা দেখছো, এই জায়গাটা শুধু ধূপকাঠি আর মোমবাতি লাগানোর জন্য। আর ওখানটা বিশেষ করে প্রচুর ছাই ছিল, সব ধূপকাঠির ছাই। তো ওখানেই আমি ধূপকাঠি আর মোমবাতি জ্বালাতে এসেছি। আর আমার ছেলে তো এখানে এসে দুষ্টুমি করছে, ওখানে আগুনে হাত দিচ্ছে। আর অন্য লোক যারা ধূপকাঠিগুলো জ্বালিয়ে রেখে গেছে, মোমবাতি জ্বালিয়ে রেখে গেছে, সেগুলো নিভাতে যাচ্ছে। তা আমি ওকে ওটাই বারণ করছিলাম যে তুই এগুলো করিস না, এটা অন্য লোকে দিয়ে গেছে, তাই এগুলো জ্বলে, এগুলো ঠাকুরের জন্য জ্বালানো হয়, ওগুলো নেভাতে নেই। তাই ওকে একটু বকাটকা দিলাম, ও সরে গেল। আমি এখানে জ্বালিয়ে দিলাম ধূপকাঠিটা। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করো।